প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একটি যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের যারা সদস্য তারা কিন্তু উপস্থিত হয়েছে। তো আমি জানার চেষ্টা করব যে কি কারণে এরকম একটি ঘটনা ঘটেছে। দর্শক, এই আত্মহত্যা করা যে যুবক, এভাবেই তাকে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এরা এভাবেই প্যাকেটিং করে রেখে দিয়েছে। ইতিমধ্যেই আত্মহত্যার ঘটনাস্থলেই উল্লাপাড়া ফায়ার সার্ভিসের যে টিম এরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আমরা জানার চেষ্টা করব আসলে ওনার কোন রকমের পরিচয় জানা গেছে কিনা। দর্শক, এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া RS রেলগেটের একটু পূর্ব দিকে শিবপুর রেল লাইন ব্রিজের সংলগ্ন এরকম একটি জায়গাতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একটি যুবক আত্মহত্যা করেছে, এরকম একটি প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভাই, আপনারা কি কিছু বলতে পারবেন এ বিষয়ে? তথ্য দিতে পারবেন ভাই? তথ্য দিতে পারবেন তো? জি 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 জি, ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে কিছুক্ষণ আগেই হয়তো ট্রেনে ঝাঁপ দিয়েছে কিংবা যেভাবে উনি নিহত হয়েছে, এই বিষয়ে আপনারা কতটুকু কি জানতে পেরেছেন? আসলে আমরা মেসেজ পাই যে এখানে স্টেশনের পাশে রেল ক্রসিং এর পাশে একটা লোক পড়ে আছে। সংবাদ পাওয়ার পরেই আমরা দ্রুত এখানে ঘটনাস্থলে পৌঁছে এবং পৌঁছায় দেখি রেল লাইনের উপরেই একটা ডেড বডি, মানে একদম দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। তো আমরা এই মুহূর্তে ওনাকে উদ্ধার করেছি, উদ্ধার করে আমাদের বডি ব্যাগে ভরেছি। ভরার পরে তো ওনার পকেটে একটা ফোন ছিল, তো ফোনে আমরা ওনার দেখলাম ওনার বাবার নাম্বার সেভ করা আছে। ওনার বাবার সাথে আমরা কথা বলেছি, কথা বলে জানতে পারলাম ওনার বাড়ি হচ্ছে চড়ইমারি। ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম, হ্যাঁ, বাবার নাম হচ্ছে জাফর। তো পোস্ট অফিস হচ্ছে আপনার গয়হাট্টা, থানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ। ওনার বয়স আনুমানিক 25 বছর আগে। আমরা থানাতে ফোন করেছি, থানা থেকে টিম আসতেছে, আমরা আসলে ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিই। আচ্ছা, এই নিহত যুবক কি আসলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে কিনা, এরকম কি প্রাথমিক জানতে পেরেছেন কিনা? আমরা তো জানতে পারিনি, এখানে আমরা যেহেতু আমাদের স্পটে ছিলাম না। মানে আমরা দেখতেছি ট্রেনের লাইনের উপরে একদম ডেড বডিটা মাঝখান থেকে একদম ডিভাইডেড হয়ে গেছে। নিহতর পরিবার থেকে কেউ এখন পর্যন্ত ঘটনাস্থলে এসেছে কিনা? এখন পর্যন্ত আসলে আমরা সংবাদ দিয়েছি, ওনার বাবাকে বলছি, ওনার বাবা বলছে যে আমরা আসতেছি। কিছু জানা আছে? হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, ঘটনাস্থলে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু নিহতর যিনি আত্মহত্যা করেছেন এই বিষয়ে কিন্তু মোটামুটি তার নাম ঠিকানা এবং তথ্য দিয়েছেন। এটি উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া RS রেলগেটের পাশেই যে একটি জায়গা রয়েছে, শিবপুর রেলগেটের পাশেই শিবপুর নামক একটি জায়গা। এখানে কিন্তু ওই যুবকটি আসলে কি কারণে আত্মহত্যা করেছে এখন পর্যন্ত কিন্তু সঠিক কারণ জানা যায়নি। তবে উনি যে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এরকম কিছুটুক তথ্য কিন্তু ঘটনাস্থলে যারা ছিলেন তারা কিন্তু তথ্য দিয়েছেন। সব মিলিয়ে এমন একটি দর্শক, হয়তো কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জ জিআরপি থানা থেকে পুলিশ আসবে। এই নিথর দেহটি এটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে যাবে। এরপর ময়নাতদন্তের পর কিন্তু সঠিক কারণ জানা যাবে যে এটি আত্মহত্যা করেছে কিনা। তবে ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন অনেকেই বলছে যে তিনি এই যুবক ট্রেন আসার সাথে সাথেই তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নিহত যুবক উল্লাপাড়া উপজেলার চড়ইমারি নামে একটি গ্রাম রয়েছে, সেখানেই তার বাড়ি। এখানে হয়তো কি কারণে তিনি এভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সঠিক কারণ কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে এই মরদেহটি কিন্তু এভাবেই বস্তাবন্দি করেছে।
আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। দর্শক, এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া RS রেলগেটের পাশেই যে শিবপুর নামক একটি গ্রাম রয়েছে, সেই শিবপুর গ্রামের পাশেই যে রেল লাইন রয়েছে সেখানে কিন্তু এভাবেই কিন্তু তিনি ট্রেন নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন একটি যুবক। ফায়ার সার্ভিসের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু নিহতর নিকট থেকেই একটি মোবাইল ফোন পেয়েছিল, সেই নাম্বার সংগ্রহ করেই তার বাবাকে ফোন দিয়েছে। নিহতর পরিবার থেকে তার স্বজনরা ইতিমধ্যে রওনা হয়েছে। এভাবেই পড়ে আসে নিহতর পায়ের জুতা। একটু লাইট দাও, একটু লাইট আছে, ফোন আছে। হ্যাঁ দর্শক, এভাবেই ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া যুবকের এভাবেই পায়ের যে জুতা ছিল এভাবেই পড়ে আছে। ওর বাড়ি উল্লাপাড়া উপজেলার চরৈমুড়ি নামক একটি গ্রাম। কিছুক্ষণ আগেই 6:30টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনের উপর এভাবে নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জ ভাই, হ্যাঁ আচ্ছা তাই না, আচ্ছা এই বিষয় দিয়ে আপনি একটু এই পাশে আসেন। আচ্ছা, আপনি এই যুবকের আত্মহত্যার বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? আমরা জানার বিষয়ে চরিমুড়ি ছেলের বাড়ির পাশে যে বাড়ি আছে সেই বাড়িতে খোঁজ নিলাম ফোন দিয়ে। বললো ছেলেটা হাত পাগলা গেছে, মাথায় একটু সমস্যা আছে, ওনাকে নাকি হাসপাতালে রাখছিল, তারপরে ওই জেলখানায় রাখছিল, ওখান থেকে আইসে কয়েকদিন হলো। আসতে এই যে আজকে বাইরে হয়েছে, আসার পরেই শুনতেছি যে এই ঘটনা। আচ্ছা, ট্রেনের নিচে নাকি শুয়ে পড়ছে। জি জি জি, আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে তার মানে মানসিক ভারসাম্যহীন, যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে মানসিক ভারসাম্যহীন, মাথায় সমস্যা ছিল, সব মিলেই তিনি তার শেষ জীবনটা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন। কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জ থেকে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিথর দেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের মর্গে নিয়ে যাবে। এই ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়া RS রেলগেটের পাশে শিবপুর গ্রামের সাথে যে রেল লাইন রয়েছে, রেল সংলগ্ন রয়েছে, এখানেই একটি যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। উল্লাপাড়ার সকল নিউজ ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি আমি আলমগীর হোসেন।